আসলে আমরা যখন আমি খেলেছি, আপনারা অনেকেই রয়েছেন এখানে, অনেক পুরাতন আমাদের যারা দীর্ঘ সময় আমি যখন খেলেছি আপনাদের অনেক সাংবাদিক ভাইদেরকে আজকে দেখতে পেরেছি। এবং আমরা তখনও যা বলেছি এখনও কিন্তু একই কথাই বলছি যে আমাদের ফুটবল বলেন বা বিভিন্ন স্পোর্টসের কথা বলেন, আমাদের যে স্ট্রাকচারাল যে জায়গাটা দরকার, যে একটি অবকাঠামো আমাদের হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে সেই অবকাঠামোটুকু আমাদের পর্যাপ্ত না থাকলেও আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আছে। বাট আমাদের যেটা মূল জায়গা দরকার, আমাদের ভালো মানের খেলোয়াড় তৈরি করা দরকার। সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, সেটা ইন্ডিভিজুয়াল যে কোনো স্পোর্টস হতে পারে, ভারোত্তোলন হোক, সেটা শুটিং হোক, সব জায়গাতেই দেখা যায় যে আমরা ফুটবল এবং ক্রিকেটটাকে দিকে বেশি ফোকাস করি। বাট ইন্ডিভিজুয়াল স্পোর্টসে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু অনেক ভবিষ্যৎ ভালো, বাট সেদিকে কিন্তু আমরা পেট্রোনাইজ করার মতো সেই মানসিকতাও নাই। এবং তাদেরকে আর্থিকভাবে যে ফাইন্যান্সিয়ালি যে তাদেরকে সলভেন্ট করে বা তাদের পরিবারকে সলভেন্ট করে যদি আমরা তার কাছ থেকে যদি ভালো পারফরমেন্সটা আদায় করে নিতে পারি, তাহলে আমার দেশের জন্য এটা অনেক বড় কাজে লাগবে। বাট আমরা সেদিকে নজর দিই না, কারণ একজন ফুটবলার বা একজন ক্রিকেটার বা একজন যে কোনো ইন্ডিভিজুয়াল স্পোর্টসের যারা ক্রীড়াবিদ রয়েছেন, তাকে যদি চিন্তা করতে হয় যে আগামীকালকে আমার বাসায় কি বাজার করে আমি খাবো, তাহলে সে কখনো বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে না। তো আমার সেই জায়গাটা তৈরি করতে হবে যে আমার প্রত্যেকটি ক্রীড়াবিদকে তার ভবিষ্যৎ নিয়ে যাতে চিন্তিত হতে না হয়, তিনি যাতে নিশ্চিন্তে দেশের জন্য মন উজাড় করে খেলতে পারেন। এবং আমাদের আজকে ফুটবলে হয়তো বা বিদেশি খেলোয়াড়, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই বিদেশ থেকে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করছেন বা সেটার একটা পাইপলাইন তৈরি হয়েছে। বাট সেটা তো একটা সাময়িক সমস্যার সমাধান হবে, কিন্তু ইন দ্য লং রান বাংলাদেশের ফুটবলকে যদি আপনি একটি ভিত্তি মানে সুসংগঠিত ভিত্তির জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে অনেক ফুটবলার তৈরি করতে হবে, আমাদের স্কুল ফুটবল তৈরি করতে হবে, আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে খেলা নিশ্চিত করতে হবে, লিগ তৈরি করতে হবে। আমাদের যে আগে সোহরাওয়ার্দী কাপ হতো, শেরেবাংলা কাপ হতো, এই ফুটবলগুলি যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের দেখেন বাংলাদেশে হাতে গোনা ভালো মানের ক্লাব কয়টা আছে, 4-5টা। বাট মাছ ক্লাবের জায়গায় কিন্তু আপনি দেখেন খেলোয়াড়রা ওইভাবে আর্থিকভাবে তারা সহযোগিতাও পায় না, এবং প্রত্যেকটা ক্লাবে নিজস্ব কোনো মাঠও নাই, তারা বিভিন্ন জায়গায় মাঠ ভাড়া করে তারা প্র্যাকটিস করে। তা আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট দরকার, সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমাদের মাঠ সংরক্ষণ করতে হবে, খেলার জায়গা তৈরি করতে হবে। পাশাপাশি আমাদের খেলোয়াড়দেরকে ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য প্রত্যেকটি বাবা মার কাছে একটি মেসেজ দিতে হবে যে আমরা শুধু পড়াশুনো করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, পড়াশোনার পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে, আমি বলছি না যে এটা রাতারাতি করা সম্ভব। আপনি বাংলাদেশের ফুটবলের সব কিছুকে আপনার জায়গায় নিয়ে আসতে পারবেন না কখনোই, যে আমি একদম কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আমার কথা হচ্ছে যে ক্লাব বা ফুটবল ফেডারেশন এবং খেলোয়াড় বা যারা ক্রীড়া সংগঠক আছে, সকলের ভিতরে কিন্তু একটি আন্তরিকতা বা একটি সমন্বয় থাকাটা খুব জরুরি দরকার। আপনি দেখেন আমাদের ক্লাবের অফিসিয়ালরাই কিন্তু ফেডারেশন চালাচ্ছে, আবার ফেডারেশনের অফিসিয়ালরাই কিন্তু ক্লাব চালাচ্ছে। তাহলে ফেডারেশন যে একটি নিউট্রাল বডি, সেই বডির আসলে কাজটা কি? তো এখন ক্লাবের কি বেনিফিট দরকার বা ফেডারেশনের কি বেনিফিট দরকার, সেটার জায়গায় কিন্তু সমন্বয়হীনতা থেকেই যাচ্ছে। আলটিমেটলি আমরা যেটা আগে দেখেছি যে ক্লাবের যেই মান উন্নয়ন করা দরকার, যে পেশাদারি মনোভাব আনা দরকার, সেই জায়গা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা হয়তো ফুটবল ফেডারেশনে বা আমাদের ক্লাবগুলিকে বলছি যে আমরা পেশাদার ফুটবল করছি, বাট বাস্তবে আমরা সেমি প্রফেশনালের কাছেও আমরা নাই। কারণ আপনাদের খেলোয়াড় বা অফিসিয়াল বা ফেডারেশনের সাথে যেই যোগসূত্র থাকা দরকার, সেটার ধারে কাছেও কিন্তু আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমাদের এইভাবে জোড়াতালি দিয়ে চলছে, বাট ভবিষ্যতে আমরা আশা করি যে ভালো কিছু আমরা, যদি আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ আমরা সেই ভালো জায়গায় আমরা গ্রাসরুট লেভেল থেকে সেই জায়গাটা তৈরি করতে চাই।